করতে হবে। সেই জন্যই প্রয়োজন জনগণের সরকার, সেই জন্যই বাংলাদেশে প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, যারা বাধ্য থাকবে জনগণের কাছে। এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে, এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঝ থেকে। জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে। আজকে যে শহীদ পরিবারগুলো আমাদের সামনে আছে, এই পরিবারের সদস্য যারা শহীদ হয়েছেন, তারা এই অধিকার অর্জনের জন্যই শহীদ হয়েছেন। আজকে যে মানুষগুলো পঙ্গু হয়ে আমাদের সামনে মঞ্চে বসে আছে, তারা জনগণের এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আজ এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। যেদিন বাংলাদেশে মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত হবে, সেদিন তাদের এই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই কিশোরগঞ্জের আরেকটি সম্ভাবনা আছে, যে সম্ভাবনাটি আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। হয়তো অনেকেই সেই সম্ভাবনাটি বিষয় অনেকেই জানা নেই, কারণ এইটির ব্যাপারে খুব বেশি প্রচার বা প্রসারও নেই। সেটি কি হচ্ছে? সেটি হচ্ছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের যে পনির। এই পনিরের কথা জানেন অনেক মানুষ, কিন্তু বহু মানুষ জানেন না। এই পনিরকে আমরা বিশ্বে পরিচিত করতে পারি এই পনিরের উৎপাদনের মাধ্যমে, যদি সঠিক সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে বিশ্বের বুকে এই পনিরকে আমরা ছড়িয়ে দিতে পারি। এবং বিশ্বের বুকে ছড়িয়ে দিয়ে যেমন আমরা সুনাম অর্জন করতে পারি শুধু পনির ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, সবচেয়ে যে বিষয়টি অর্জিত হবে এর মাধ্যমে বহু ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আমি আগেই বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান যেই লক্ষ্য, একটি হচ্ছে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। একই সাথে আরেকটি যে প্রধান লক্ষ্য, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন। আমরা জনগণকে সমগ্র বাংলাদেশের, আমরা স্বৈরাচারের আমলে দেখেছি, তাদের কিছু কিছু লোককে তারা অনেকভাবে অনেক কিছু করেছে। এরই ভিতরে আপনারা দেখেছেন কিভাবে বিদেশে তাদের শত শত বাড়ি ঘর তারা তৈরি করেছে এই জনগণের অর্থ পাচার করে বিগত 17 বছর ধরে। কিন্তু বিএনপি গুটি সংখ্যক লোক না। বিএনপি চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায়, এই যে আপনারা আজকে মাঠে যে হাজার হাজার মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মতন সারা বাংলাদেশে এরকম গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা যে কোটি কোটি মানুষ, সাধারণ মানুষ আছে, প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বুনিয়াদের উপরে বিএনপি মানুষকে প্রতিষ্ঠিত করতে চায়। এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম লক্ষ্য। প্রিয় ভাই বোনেরা, এখন আপনাদের সামনে আমি আমার একটি ইচ্ছার কথা তুলে ধরতে চাই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এইখানে মঞ্চে যেমন আমার বহু নেতৃবৃন্দ বসে আছেন, প্রত্যেকটি নেতৃবৃন্দ, প্রত্যেকটি কর্মী, রাজনৈতিক কর্মীর মনের মধ্যে কিন্তু একটি বাসনা থাকে, ইচ্ছা থাকে। কি সেটি? যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যখন তার সামনে সুযোগ আসবে, সে তার এলাকার জন্য, সে তার এলাকার মানুষের জন্য কিছু কাজ করতে চায়। হয়তো কেউ কেউ তার যেই মাপের কর্মী বা যেই মাপের নেতা, সে সেভাবে চিন্তা করার চেষ্টা করে। কেউ চায় তার এলাকার, সে যদি সুযোগ পায় তাহলে তার এলাকার একটি রাস্তা সে তৈরি করবে। কেউ চায় সে যদি সুযোগ পায়, তার পক্ষে যদি সম্ভব হয়, এলাকার মানুষের সমস্যা হয়তো একটি ব্রিজ, সেই ব্রিজটি তৈরি করবে। কেউ চায় স্কুল স্থাপন করতে, কেউ চায় হাসপাতাল স্থাপন করতে এলাকার মানুষের জন্য। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, প্রিয় ভাই বোনেরা, আমিও একজন রাজনৈতিক কর্মী। আমারও একটি ইচ্ছা আছে যে কোনোদিন যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে
আমাদের পক্ষে যদি সম্ভব হয় দেশের জন্য কাজ করার অতীতের মতন, দেশের মানুষের জন্য কাজ করার অতীতের মতন, তাহলে আগামী দিনে আমি একটি কাজ করতে চাই এই বাংলাদেশের মানুষের জন্য। বিশেষ করে গ্রাম থেকে শুরু করব এই কাজটি। ধীরে ধীরে হয়তো শহর পর্যায়ে যাব আমরা, কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ বসবাস করেন বাংলাদেশের গ্রামগুলোতে, জেলা পর্যায়ে, উপজেলা বা থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, সেই জন্য তাদের কাছে এই পরিকল্পনা বা কাজটি আমি নিয়ে যেতে চাই। কি সেই আমার পরিকল্পনা? আমার পরিকল্পনাটি হচ্ছে প্রত্যেকটি পরিবারের জন্য, মানুষ নয় পরিবার হিসাবে, আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। কি কার্ড? ফ্যামিলি কার্ড দিব। এখন জিজ্ঞেস করতে পারেন এই ফ্যামিলি কার্ডটি কি? এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে, বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা, জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য